তো বিয়াই ক্লান্ত শরীর কত আর ঘুরবি, চলো তাহলে বাইর যাই। তো বিয়ে তোমাকে গ্রাম তো ভালোই ঘোরা দেখালেন, পুরো গ্রামে ঘোরা দেখা হলো, জমি জমা সবই দেখালেন। তো তোমাকে এলাকাত কোন দর্শনীয় স্থান নাই যেটিতে ঘোরা হবে? ও আছে, থাকবে না কে, এর থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার যাওয়া লাগবে। তাহলে একটা স্থান আছে সাহেব বাড়ি নামে, চিনে ব্যাকি জমিদার বাড়ি। তো যাবি না রে? হ্যাঁ ওটি যাও হোক, চলো। তো চলো চলো উঠতেন তাহলে ঘুরে নিয়ে আসি। এ হে বিয়াই হলো আবার কি কি হলো? যাচ্ছি যাই আগে বিয়াই, এটা থামালেন কে যাওয়ার সময় রাস্তা পথে? বিয়ে যাচ্ছি অনেক দূরে বেড়াবা, হ্যাঁ তাও আবার হচ্ছে রিয়া তোমার সাথে গেলে আমি যাচ্ছি। হ্যাঁ। তুমি লুঙ্গি পিন যাচ্ছেন কৃষক? লুঙ্গি কি আছে? লুঙ্গি পোশাক হলো, লুঙ্গি হলো জাতীয় পোশাক, আরামদায়ক একটা পোশাক। আর যাচ্ছি তো মাত্র 1.5 কিলোমিটার দূরে, এই তো বাড়ির কাছে। লুঙ্গি পরে গেলে সমস্যা কি? না আমি লুঙ্গি তো আসলে দাম নেবো। মহা মুসিবত ভাই, তো লুঙ্গি কেমন খুলে দামো? তো লুঙ্গি বাইক খুলে থাকে যাও। তুমি চলো আজকে, চলো দূরে সময় লোকজন বেশি নাই, আজকে ঘুরে উপর দিয়ে না আসুন, ভিতরে নামবো না বুঝলে? এই হলো সে আমাকে মনে করো যে এলাকার জমিদার বাড়ি, মানে দর্শনীয় স্থান যেটা দেখতে চাই লিয়ে দিয়ে এক নাই আছে। তো দর্শনীয় স্থান এটা ভালো বাড়ি হবে না, এই বাড়ি এত পুরোনো কে? আরে সুবহানাল্লাহ, দর্শনীয় স্থান তো ওটাই যেটা হলো যে ভাঙ্গা চূড়া পুরানা ইটা খুলে পড়বে বাংলাদেশে, সেটাই হলো দর্শনীয় স্থান। অগজুবি ওরা রড টড সব তুলে পড়ে গেছে, এবার তো কিছুই নাই আর এই বাড়ি অগজুবি দর্শনীয় স্থান। আরে এটাই ওই জন্যই তো কৌছি, যেটা ঘুঘু করবে, কবিতর থাকবে, পকি থাকবে, সেটা হলো দর্শনীয় স্থান। তো বাইরে দেওয়ালে তেলা লেখা গেছে, কি লেগেছে? ওই যে ভিতরে কিবা কিবা লেখা থাকে। কি ব্যান লেগেছে কিছুদিন দেখা যাবে, তো চলো কাছে যাই। তো বিয়ে দৌড় দাও ভাঙা লেখা কাটো আমি ভাঙা লেখা পড়ছি কি আর ভাঙা লেখা কিছু। আরে পাগলারে, দর্শনের স্থান মানে হলো এটাকে আজব কারখানা, যাই আসবে মনের এটাকে ব্যানি কথা লেখে খেয়ে যাবে, এমন ওটা আর একজন এসে করবে। কিছু কিছু যাওয়ার অপলাভান আছে, এই দেখো কি এলা লেগেছে, আজগুবি খারাপ খারাপ কথা লেগেছে, পড়াই যাচ্ছে। তে হয়তো তুমি দেখতে দেখেন তো মহাজন্তন আল্লাহ, এর ভিতরে খড়ি কে থুজে মানে আমি কেমনে কম বিধি গিয়ে ফালা দিনটা খড়ি থুজে থু, কি আছে? আরে সর্বনাশ, এত বড় লিচুর গাছ! এই বে এটা আসো 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 আসো। কি হলো? এত বড় লিচুর গাছ, লিচু ধরে? লিচু ধরবে না? গাছ আছে তো লিচু ধরবে না। গাছ কে লাগাছে এটা? কাম সারিছে বা। এই প্রশ্নের উত্তর আমার দাদা যদি বেঁচে থাকলে হয়নি, আমার দাদাও দেয়া পারবে না। লিচুর গাছের বয়স দেখছিস না কেঙ্কা মোটা। তবে আমরা দেখেছি যে এই গাছ লিচু ধরে, কিন্তু ওই লিচু যখন ধরে কখন পাকে কখন কে খায় এটা আমরা জানি না। এ হলো ব্যাপার, বুঝতে পারছি? জন্মের আগের থেকে আমি দেখছি এই লিচু। মেলা গুলা গাছ লাগাছে, লিচু গাছ গুলা না জানি, করির গাছ, আমের গাছ, এলা গাছ কে লাগাছে? হ্যাঁ এটা আম ধরে? মহাজন্তনা লয়, আম ধরে কিনা আমি দেখেছি। হেই না আসো তো। আরে বিয়ে দেখো বাড়ি যে ফাটা ফুটালে বাইরে কে থাকে? মহাজন্তনা লয় কোনই তো এই ভাই, কবিতর টবিতর ভূত পেতনি ছাড়া আপাতত আর কেউ নেই। এত বড় বাড়ি একলাই থাকে কেউ, মানে না বটের গাছ হয়েছে সাদর, মানুষের আছে সারা বড় গাছ ছড়ে না। এটকে আর যত্ন করার লোক নেই, ওই জন্য ইনকা, বুঝতে পারছি? এ থাকবে না কত তুমি ভালো, বিশাল বড় বাড়ি। যত্ন করে আমাকে মতো চল বলে আসি। ওই দেখো দেয়ালত লেগে থেকে গেছে, তারপরে মাঝে মাঝে আলো দেওয়ালের দুটা ঘুষি মারে ইটা ভাঙলো, তারপরে মনে করো যে ছাদে উঠলো, উঠে দুটা ইটা খুলেলে বাইর গেল, ইনকাকেই যত্ন করে এটা। তাহলে ভালো। হ্যাঁ এই যত্ন করতে করতে এই পর্যন্ত আছে। তাহলে এই বাড়ি আর 20 দিন পর হচ্ছে একে শক্ত করে লুকিয়ে নিয়ে যাবে, দেখা যাবে না। তোমার প্রশ্ন শুনে শুনে আমার মাথায় আজকে হ্যাঙ্গে দিচ্ছি, বাজারা কথা শেষ নেই ভাই, এত উত্তর দেওয়া যায়।